কোন জায়গায় কাজ চাইলে কাজ পাওয়া যায় না, সবাই বলে যে বাচ্চা নিয়ে কিভাবে তুমি কাজ করবা। ওর বাবা হিরোইন নেশা পানি করে, আমাদের খরচ চলে না। এই কারণ একটা বাচ্চার খরচ আছে না, ওই খরচটা ভাই দিতে চায় না। কালকে না পরশু দিন 150 এরকম দিয়া ওই ভাই চলে জায়গা। আপনি বাবুর খাবারের জোগাড় কিভাবে করেন? যে মানুষের দ্বারা কিছুদিন ধরে সাহায্য চাই, কারণ আমার বাচ্চা ছোট, কাজ দিতে চায় কিন্তু বাচ্চার জন্য আমি করতে পারি। মনে করেন কোন জায়গায় কাজ চাইলে কাজ পাওয়া যায় না, সবাই বলে যে বাচ্চা নিয়ে কিভাবে তুমি কাজ করবা, তোমার বাচ্চা তুত্তুর করবো, বাচ্চা এটা নষ্ট করে ফেলে, ওটা নষ্ট করে ফেলবে, আর উল্টা আমাদের ক্ষতি হবে। ঠান্ডার ভিতরে থাকেন, এই বাচ্চা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তখন আপনি কি করবেন? কেন আপনি এমনটা করছেন? কি করবো, কারণ এখন বাচ্চার জন্য করতেই হইতেছে। আর বিশেষ করে কোন জায়গায় কাজ চাইলে কাজ মনে করেন পাওয়া যায়, দিতে চায় না এটা বলতে ভুল, পাওয়া যায়। গার্মেন্টস কারখানায় যাইতে চাইলে সবাই বলে তুমি তোমার বাচ্চা ছুঁয়ে আসো, বাচ্চা ছুঁয়ে এসে কাজ করো। এখন আমার তো বাচ্চা ছোঁয়ার মতন কেউ নাই, এই কারণে ভাই আমার এইসব করে রাখাইতে। আপনার পরিবারে কতজন আছেন? পরিবারে আমার আম্মু আছে, শতাব্বু আছে, শতাব্বুর সাথে আমি থাকি না, আমার মার সাথে থাকি। মনে করেন খোটা দেয়, আমি তো বিয়া দিই নাই, কেলেগা বিয়া বইসোস, এখন তোর কপাল তুই দেখালো। আমার আরেকটা মাইয়া আছে রংপুর, বিয়া দিছি। আমার তরে জিগাইতে হয় না, তরে আমার জিগাইতে হবো কেলেগা। যদি কইতে তুমি আমার মাইয়ের পোলাটা রাখো, আমি কাজ করে খাই, তাইলে আমি তোর পোলা রাখবো, আমার সংসার কে দেখবো? আমার তো একটা সংসার আছে, সেটা দেখতে হবো না? এইসব কথা বলে বাধ্যতামূলক একদা থাকতে হইতাছে, একদা খাইতে হইতাছে, একদা টাকা দিতে হয়। আমার বাবা শুনছে আমার আম্মু দ্বারা নেশা পানি খাইছে, তারপর পাগল হয়ে গেছে। আমি এটা বাস্তব দেখছি যে আমার আব্বু পাগল হয়ে গেছে। আমার আম্মুর কথা আমি বিশ্বাস যাই নাই কা। এই যে জুড়াই না আলম মার্কেটের নিচে ব্রিজটা আছে না, পোস্তফলা ব্রিজ, ওইখানে আমার আব্বু মনে করেন শিয়া বসে থাকে, তার মাথার কোনো সেন্স নাই। সময়তে মনে করেন আমার বাচ্চারে পাই কয়, আবার সময়তে মনে করেন এটা কে জিগায়, আবার সময়তে হাসে, কুলে নেয়। এই জিনিসটা আমার অনেক ভালো লাগে যে শুনকালা কুলে নেয়, হাসে, চিনতে পারে, তখন অনেক ভালো লাগে। এখন আমার ফুবু বলে তোর মায় বিয়া বয়া গেছে গা, তোরা গেছিস গা, এত বছর আহস নাই, এখন আঙ্গদারে আহস, তোর বাপের আমরা খাওয়াই ফিন্দে, তোর বাপে তোরা খাওয়াস না, আমরা খাওয়াই। এখন তোর বাপের সম্পত্তি দাবি তোরা কেমনে করিস? ভাই আমার বিয়ে হয়েছে তখন আমার বয়স 12 কিবা হাই গেলে 13 বছর হলো। নিজের ইচ্ছায় বিয়ে করছিলাম তো ভাই। এখন এই করে সবাই কয় যে কেন লাগে এরকম কামটা করলি, এটাই হলো একটা ভুল জীবনে, ছাড়াছাড়ি হয়ে গেছে। এখন আমি কই যে দাও তুমি আমার পোলাটার মুখের দিকে তাকায়া তুমি ঠিক মতন কাজ করো, কিন্তু ভাই কাজ করে ঠিকই হয় না, সব টাকা খাওয়া পালায়। একটা বাচ্চার খরচ আছে না, ওই খরচটা ভাই দিতে চায় না। কি করবো? হ্যাঁ দিতাছি, আজকে না কালকে দিমু, কালকে না পরশু দিন 150 এরকম দিয়া ওই ভাই চলে জায়গা। আর এমন পর্যন্ত কইছি যে দেখ তুই যদি আমার লগে থাকস তাহলে আমরা দুজন একসাথে কাজ করে খামু তোর মার দ্বারে ছুঁয়া। কয় না আমার মায়ের রাখবো না।